সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হে রাসূলের সাহাবীরা তোমরা শোনো, আখিরাতের যত মঞ্জিল আছে, কবর, হাসর, কিয়ামত, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই মঞ্জিলগুলি, এই স্টপেজগুলি, এই স্তরগুলির ভিতরে সব থেকে বেশি ভয়ানক হচ্ছে কবর। যে কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর যে কবরে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে, তার আর বাঁচার উপায় থাকবে না। ও কোথা গেল? কেন বসে থাকতে ঢেকে দেন। তো কবর হলো এত কঠিন জায়গা, কবরে যে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে। আমরা মানুষ, মুসলমানকে দেখলে সালাম দেবে। হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন। একটা মুসলমান আর একটা মুসলমানের জন্য 5টা হক রয়েছে। তার মধ্যে একটা রাদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। মুসলমানের সঙ্গে দেখা হবে, সে সালাম দেবে। কিন্তু এই মুসলমান দেখা বাদ দিয়েও 2 জায়গায় সালাম দিতে হয়। আপনার লোক থাক আর না থাক, আপনি উত্তর পান আর না পান, মসজিদে ঢুকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম আল্লাহ মাফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সালাম কেন দিতে হবে? যে মসজিদে মানুষ নাই তো সালাম দিব কাকে? যে না, মসজিদে আল্লাহর রহমতের ফেরেশতা থাকতে পারে বা রয়েছে, তারা আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে, অতএব তুমি সালাম দাও। আর একটা জায়গায় তুমি সালাম দাও, কিন্তু উত্তরের অপেক্ষা করিও না, সালাম দিয়ে তুমি আরো লম্বা কয়েকটা কথা বলো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। যখন তুমি কোন কবরের পাশ দিয়ে যাবে, মাইয়াতের পাশ দিয়ে যাবে, গোরস্থান দিয়ে যাবে, তখন তুমি ওখানে জোরে সালাম দাও। আর সালাম দেওয়ার পর তাদেরকে বলো, ইয়া আহলাল কুবুরে, হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন, আমাদেরকেও ক্ষমা করে দেন। ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। কবরবাসী রে, তোমরা আগে চলে এসেছো, আমরাও পেছনে পেছনে একই জায়গাতে আসবো। অতএব বন্ধুরে, কবর একটা এমন চেকআপের জায়গা, কবর একটা এমন ইমিগ্রেশনের জায়গা, কবর এমন একটা চেকের জায়গা। এই জায়গাতে আপনার আমার জীবনের আমলের পরীক্ষা হয়ে যাবে। আর আখিরাতের পরকালের যতগুলি স্তর আছে, পরকালের যতগুলি জায়গা আছে, কিয়ামত থেকে, জান্নাত থেকে, জাহান্নাম থেকে, পুলসিরাত থেকে, আল্লাহর নবী তার মধ্যে কবরকে বলেছেন প্রথম মঞ্জিল। আর যে ব্যক্তিটা কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। এর নাম কবর। জি, যে একবার চলে গেছে আর সে আসবে না। যেদিন হবে মারান, ঘোর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও
করিব না গুনাহ, তাও তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তোমরা কি জানো না, তোমাদের কি বোঝা নাই কবরের ভিতরে কি রয়েছে? কবরের ভিতরে কাকা রাখা হয়েছে, কি রয়েছে? কবর কেমন জায়গা, এ বিষয়ে কি তোমাদের কোনো জ্ঞান নাই? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুর বুসিরা, একদিন একটা মানুষকে দিয়ে কবর শুরু হয়েছে, এমন একটা দিন আসবে রে, সবগুলিকে কবর থেকে তুলে নিয়ে পুনরুত্থান করা হবে। মানুষ সেদিন কবর থেকে পঙ্গপালের মতো উঠবে। জি, এর নাম কবর। নবীজি কি বলছেন? এটা হাদিসের দিকে যাই। নবীজি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আল্লাহর নবী বলছেন, যখন মাইয়াতকে কবরে রেখে দেওয়া হয়, লাশটাকে যখন শুইয়ে দেওয়া হয়, আর গ্রামবাসী আত্মীয় স্বজন তাকে যখন মাটি ঢাকা দিয়ে দেয়, কবর যখন সমাপনী হয়ে যায়, আত্মীয় স্বজন যখন বাড়ির দিকে রাস্তা ধরে নেয়, তখন আতাহু মালাকানে, একজন নয় দুইজন ফেরেশতা তারা আসে, ফায়াকুলানে, তারা দুজন প্রশ্ন করে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, আও কামা কালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুটি কথা একটু ধৈর্য ধরে শোনেন। কবরে লাশটা রেখে দেওয়া হলো, তারপরে দুটি ফেরেশতা আসবে। ফেরেশতা এসে ওকে প্রশ্ন করবে কি, মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবী কে। এই তিনটি প্রশ্ন করা হবে। যে এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যে উত্তর দিতে পারবে না, সে ফেঁসে গেল তো গেলই, সে ফেঁসে গেল তো গেলই। তাহলে তিনটে প্রশ্নের উত্তর আমাদেরকে রেডি করতে হবে। এখন খুব ধৈর্যের সহকারে একটা বিষয়কে বোঝার চেষ্টা করেন।
দুটি হাদিসকে এক জায়গায় নিয়ে আসেন, আপনি একটা নতুন কথা উদ্ভব করতে পারবেন। যেমন যদি কাউকে বলি আপনি শরবত জানেন, তো বলবেন না। তা চিনিকে জানেন? বলে হ্যাঁ চিনি, চিনিকে বুঝি। পানি বুঝেন? বলে হ্যাঁ, ওই দুটা মিলিয়ে দেন, এর নাম শরবত। তো দুটা হাদিসকে আপনি আমি একটু ব্রেন দিয়ে মিলিয়ে নিই, দেখেন নতুন একটা জ্ঞান বের হবে। হাদিস দুটা কি? হযরত ওসমান বলছেন কবর থেকে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। আর দ্বিতীয় হাদিস হচ্ছে কবরে 4টা প্রশ্ন হবে না, 2টো হবে না, 3টি প্রশ্ন হবে। সেই 3টি প্রশ্ন কি? মান রব্বুকা, মা দীনুকা, ওয়া মান নাবিয়ুকা। তার মানে এখন এই 2টা হাদিসকে মিলিয়ে যদি একটা তরজমা বের করা যায়, তার মানে আল্লাহর নবী বলছেন এই কবরে যে 3টি প্রশ্নের উত্তর দিয়ে যাবে সে বেঁচে যাবে তো বেঁচে যাবে, আর কবরের 3টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে না তার জিন্দেগিটা ফেঁসে যাবে তো ফেঁসে যাবে, সে আর উদ্ধার হতে পারবে না। তাই আমার নবী কবরের ব্যাপারে বারবার সাবধান করিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন আমার বাড়িতে একটা ভিখিরি মেয়ে আসলো। মেয়েটি এসে বলল, ও আম্মা জান আয়েশা, তোমার কাছে কি কিছু খাবার নাই? আমি আর আমার সন্তান না খেয়ে আছি। তো এই কথা বলাতে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা মেয়েটাকে একটা খেজুর দিল। যখনই মেয়েটির হাতে 2টি খেজুর দিল, মেয়েটি খেজুরটা নিয়ে হাতের মুঠাটা মুড়ে দিয়ে আম্মা জান আয়েশাকে দোয়া দিচ্ছেন। মেয়েটি ইহুদিদের মেয়ে, দোয়া কি দিচ্ছেন? আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, কবরে কি আযাব হবে নাকি? আম্মা জান আয়েশা বলেন এরপরে নবীজি যখন বাড়িতে আসলেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছিল, আমার কাছে তেমন কিছু ছিল না, তাকে 2টি আমি খেজুর দিলাম। আর যখনই খেজুরটা তার হাতে আমি দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ওই মেয়েটি আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। ও দয়ার নবী গো, আপনি একবার বলেন তাহলে কি কবরের কোনো আযাব আছে নাকি? আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, আযাবাল কবরে হাক্কুন হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য সত্য। আম্মা জান আয়েশা বলছেন এরপর থেকে আমি খেয়াল করতাম আল্লাহর নবীকে আমি দেখেছি এমন একটা নামাজ নাই, নফল হোক, সুন্নত হোক, বেতের হোক, ফরজ হোক, এমন একটা নামাজ নবীজিকে আমি পড়তে দেখিনি যে নামাজের ভিতরে দয়ার নবী কবরে আযাব থেকে নিজেকে মুক্তি পানা চাইনি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি, এই বলে বলে আল্লাহর নবী প্রতিটি ওয়াক্তে প্রতিটি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন। জি, আমরা কবরটাকে ফেলা খেলা মনে করি। কি মনে করি? কবরে লাশ দিয়েছে, 2 বছর পর কুঁড়ে দেখছি তো মাটি হয়ে গেছে। তাহলে আযাব হলো কার? আর আযাব পেল কে?
জি ভাই, আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোদেরকে মাটি থেকে বানিয়েছি, মাটিতেই তোদেরকে ধ্বংস করব, আবার মাটি থেকেই তোদেরকে আমার কুদরতে আমি বানিয়ে নিব এবং তোদেরকে আমার কাছে সে আখিরাতের দিনে জমা করব। অতএব কবরের আযাব হচ্ছে বড় সত্য সত্য সত্য, কবরের আযাব মিথ্যা নয়। আর যতগুলি মুসলমান আমরা বসে আছি ভাইরে মারে বোনরা আমার, ওই কবর নামে সুলঙ্গ পথ দিয়ে আমাদেরকে যেতেই হবে। আল্লাহর নবী বলেছেন কবর হলো একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। কবর কিন্তু আপনাকে মাফ করবে না, ওই মাটিতেই একদিন গিয়ে আপনাকে আমাকে শুতে হবে। জি, ছেলেটা তো কেঁদে শেষই হয়ে গেল। কে রে বাবা? তো আপনারা দেখেন এই বর্ডারে চেক হচ্ছে, লোকদেরকে ভারত বাংলাদেশ আসা যাওয়া করছে, কিন্তু যতই চেক করুক না কেন তার ভিতর দিয়েও 2 নম্বর মাল পেরিয়ে গেছে, আটকাবার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহর চেক এত সূক্ষ্ম হবে, কারো ক্ষমতা নাই যে ওটাকে সাইড করে পেরিয়ে চলে যায়। কোনো মানুষ পারবে না, কোনো জিন পারবে না, কারো ক্ষমতা হবে না যে ওই জায়গায় চেক আপে ফাঁকি মেরে দিই। ওই চেক আপটা এত কঠিন চেক আপ হবে। ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে, এর মধ্যে জ্ঞান আছে। একটা ছেলে বিদেশে কাজ করতে গেছিল, ধরেলেন একটা ভালো কম্বল কিনে নিয়ে এসে শীতে, কম্বলটা ওর হারিয়ে গেছে। কম্বল হারিয়ে গেছে, ও এখন কবরস্থানে গোরস্থানে গিয়ে বসে আছে। তো গাঁয়ের লোক দেখছে ও সারাদিন গোরস্থানে বসে। ওর চাচা ওকে ডাকছে, এই শোন, তোর কি হলো রে, কবরস্থানে বসে কেন? তোর দাদা দাদিকে মনে পড়েছে? বলে না। তুই কি হলো, তুই সারাটা দিন কবরস্থানে বসে? বলে চাচা আমার সেই কম্বলটা হারিয়ে গেছে, চেন্নাই থেকে এনেছিলাম ওইটা। তুই কম্বল হারাইলো তা গোরস্থানে খোঁজ করবি? বাজারে যা, মার্কেটে যা, যেখানে 5টা লোক আছে ওখানে বলগা যে আমার একটা কালো লাল কম্বল কেউ পেয়েছে তো দাও। মরারা চুরি করেছে? খ্যাপা পাগলা, তোর হুঁশ নাই। তখন ওর চাচাকে বলছে, আমি পাগলা না তুমি পাগলা? ভেবে দেখেছো? তারতেও হাঁপ ধরতেও হাঁপ, তারতে হাঁপ ধরতে হাঁপ মানে আপনার কাছে আমি আম চুরি করেছি আর আপনি আমার পিছে পিছে দৌড়তে দৌড়তে বৈষ্ণবডাঙ্গা দিয়ে বৈষ্ণবনগরে দিয়ে এলেন, দিয়ে ঘুরে এসে গায়ে বলছেন ওকে আচ্ছা দিয়েছি। কি দিলেন? আমিও যতটা দৌড়েছি আপনি অতটা দৌড়েছেন। চোর আর মালিকের দরাতে কোনো কম হলো? কি দিলেন আপনি? তো তারতেও হাঁপ ধরতেও হাঁপ। চাচা আমি খেপা লই, আপনি খেপা। বলে কেন? বলে শোনেন, আমার ছোট্ট কুঁড়ে ঘর, নাই তালা নাই কিছুই, গরিব মানুষ, বড় শখ করে আমি কম্বলটা কিনে এনেছিলাম। এখন কে যে আমার ঘর থেকে চুরি করেছে এর পেছনে দৌড়ে 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 আমি সময় লাগাতে যাব না। এর পেছনে দৌড়তে গিয়ে আমি নিজেকে ক্লান্তি করব না। আমি গোরস্থানে এই জন্য বসে আছি, এই জায়গাতে আমি
কবরের মালিককে দরখাস্ত দিয়ে দিলাম, হে আল্লাহ, আমার একটা লাল কম্বল চুরি হয়েছে, ওই চোরটাকে তুমি ধরে দিও। সে কম্বলটা নিয়ে যত দূর চলে যাবে যাক না কেন, এখানে তাকে আসতেই হবে, এদিকে পেরোতেই হবে। সেই দিন আমার কম্বল ধরা পড়ে যাবে। ও মাল যেখানেই যাবে যাক না কেন, আমি মেন গেটে দরখাস্ত দিয়ে দিয়েছি, ও যেদিন এহকাল থেকে পরকালে যাবে, এহ জগৎ থেকে পরজগতে যখন যাবে, তো কবরের ভিতর দিয়ে যেতে হবে। সেই দিন আমি এমন করে ওকে কড়া করে ধরবো, সেদিন ওকে আমার কম্বল আমাকে দিয়ে তারপরে যেতে হবে। জি, কতজনকে ফাঁকি মেরে দিয়েছি দুনিয়াতে। এক মৌলবি সাহেব জুমার খুতবা দিচ্ছে আপনাদের এখানে, যে কবরে দুটো ফেরেশতা আসবে, দুটা ফেরেশতা। আর এক মাথা মোটা ভুঁসের মতো চেহারা, উঁচা হয়ে গেছে, খুব বুদ্ধি কম, ও খালি এমনি এমনি করছে। তার মানে ও দুটাকে দেখে নিবে। হ্যাঁ, ওই দুটাকে ও দেখে নিবে, ওর দম কত। আর জুমার নামাজের পরই এলান হয়ে গেল, পাশের গ্রামে এক হাজি মরে গেছে, মাগরিব পর জানাজা হবে। ও তো টুপি লাগি আর খুলেনি জুমা থেকে, যাকে ফেরেশতা দেখব কোন ভেজালে পড়েছে। ওর ফেরেশতা দেখার শখ হয়ে গেছে কবরে, তো হাজির কবরে ঢুকলে ফেরেশতা দেখতে পাবো। সবাই মাগরিব পর মাটি দিয়ে বাড়ি চলে গেল। ও একা বাঁশের বনে চুপ করে বসে আছে। সবাই যখন চলে গেছে, তখন ও কবরটা আস্তে আস্তে করে খুলছে, হাজির কি হলো দেখি। কিন্তু ঘটনাক্রমে কি ওই এলাকায়